ভূতের গল্প কালো অন্ধকারের ডাক পর্ব ৩। সকালের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। দরজার সামনে সেই ভেজা কাদা আর মহিলার পায়ের ছাপ দেখে রুদ্রর বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বুঝল মেয়েটি কেবল জঙ্গলের ভেতরে নয়, এখন তার ঘরের কাছেও চলে এসেছে। দিনভর সে অস্থির ছিল, মাথার ভেতর শুধু ঘুরছিল গদাধরের কথা। তার কবর খুঁজে বের করতে হবে, তবে সত্যি জানা যাবে। সন্ধ্যের পর সাহস করে রুদ্র গদাধরের কুঁড়ে ঘরে গেল। বৃদ্ধ তখন আগুন জেলে বসে আছেন। রুদ্র সব খুলে বলল। গদাধর মনোযোগ দিয়ে শুনে দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর একটা পুরনো কাপড়ের পুঁটলি থেকে কাগজের মতো কিছু বার করে রুদ্রকে দিলেন। এটা তাবিজ, গলায় পরে রাখো, তবে সাবধান, একবার জঙ্গলের ভেতরে গেলে ফিরে আসা কঠিন। তার কবর গ্রামের উত্তর দিকের বটগাছের তলায়, অনেকেই খুঁজতে গিয়ে আর ফেরেনি। রুদ্রর ভেতরটা ভয় আর কৌতূহলে কাঁপছিল, কিন্তু সে জানত না গেলে তার শান্তি নেই। রাত নামতেই রুদ্র বেরোলো, হাতে টর্চ, গলায় তাবিজ। কুয়াশা ভেদ করে এগোতে লাগলো জঙ্গলের দিকে। চারপাশে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে অদ্ভুত খসখস শব্দ, যেন কেউ পিছু নিয়ে হাঁটছে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর সে পৌঁছালো এক বিশাল বটগাছের সামনে। গাছটার শেকড় ঝুলে পড়েছে, চারপাশে অদ্ভুত এক গন্ধ। মনে হচ্ছিল মাটি ভিজে কাদার নয়, বরং রক্তের গন্ধ ছড়াচ্ছে। রুদ্র টর্চের আলো ফেলে দেখল গাছের গোড়ায় কিছু অদ্ভুত চিহ্ন আঁকা, লাল রঙের মতো কিছু দিয়ে বানানো, যেন প্রাচীন কোনো মন্ত্র। আর ঠিক গাছের নিচেই মাটিতে পাথরের মতো একটা সমাধি দাঁড়ানো। হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল, টর্চ নিভে গেল। অন্ধকারে রুদ্রর বুক ধরফর করে উঠল। এক মুহূর্ত পরেই সে শুনতে পেল বাঁশির সেই পরিচিত সুর, কিন্তু এবার সুরটা ভয়ানক করুণ, যেন কেঁদে কেঁদে বাজছে। শরীর কাঁপতে কাঁপতে রুদ্র তাকালো সামনে, দেখল সাদা শাড়ি পরা সেই মেয়েটি সমাধির পাশে দাঁড়িয়ে আছে। তার মুখ এবার আংশিক দেখা যাচ্ছে, চোখ দুটো লাল জ্বলছে আর ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েটি ধীরে ধীরে হাত তুলে রুদ্রর দিকে ইশারা করল। চারপাশে যেন গাছপালা কেঁপে উঠছে, বাতাসের সঙ্গে মিশে ভেসে এল অসংখ্য নারীর কান্না। রুদ্রর গলায় ঝোলানো তাবিজটা হঠাৎ গরম হয়ে উঠল, মনে হলো আগুনে পুড়ছে। সে ব্যথায় চিৎকার করে উঠল, আর তখনই মেয়েটি ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমায় মুক্তি দাও, নইলে তোমাকেও এখানে শুতে হবে।